নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি মহাদেবকে নিয়ে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমরা আজকে সবাই মিলে সোমবারে আমাদের গ্রামের যে মন্দির আছে, শিব মন্দির, সেইখানে কিন্তু জল ঢালতে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি জল ঢালতে, সবটাই। তো রাস্তায় যেতে যেতে এই যে লাল লাল যে ফুলগুলো এখন দেখতে পেয়েছেন, সেটা কিন্তু আমরা বলি শিবের জটা। তো আপনারা কি বলেন প্লিজ কমেন্টে কিন্তু একবার জানাবেন। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের যে মন্দির আছে সেই মন্দিরে। তো এখন এই যে মন্দিরে চলে আসার পর দেখুন, মন্দিরে ঢুকতেই কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে, আর সঙ্গে দেখুন এই যে ছোট ছোট কিছু ফল হয়েছে। তো ফলগুলো কিন্তু কি ফল সেটাও কিন্তু প্লিজ কমেন্টে কিন্তু আপনারা জানাবেন। আমি কিন্তু জানি না এটা কি ফল। তো ঠিক আছে, ফাইনালি এই যে পৌঁছে গেলাম মন্দিরে। তো মন্দিরে প্রথমেই এই যে ঢুকেছে মা, তার পিছনে পিছনে আমরা। তো গিয়ে দেখি মন্দিরে সকালে পুজো দেওয়া হয়নি। তো বাসি ফুল সমস্ত কিছু ছিল। তো গিয়ে আমরা দাঁড়িয়ে না থেকে আমরা বললাম ঠিক আছে, সকালে যখন সবার আগে পৌঁছেই গেছি, তাহলে আজকে আমরাই প্রথমে শুরু করি। তো তার জন্য এই যে সকালেই এই যে প্রথমে বাসি ফুল সবটা উঠানোর পর এখানে যে মহাদেবের আমাদের যে লিঙ্গটা আছে বা মহাদেব যে যিনি এখানে আছে, তার চারিপাশ থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর তারপরেই পুজোটা শুরু করব। আর এই যে লিঙ্গটা আমাদের এখানে দেখছেন, এটা কিন্তু একদম অনেক জাগ্রত। ঠিক আছে, এইখানে কিন্তু এইখানেরও অনেক একটা গল্প আছে। তো আমি তো তেমন বেশি জানি না, আমি তো বেশি দিন হয়নি যে এইখানে এসেছি। তো আমি তেমন বেশি জানি না, আমি যতটা জানি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে এই ঠাকুর নাকি নিজে থেকেই মাটির থেকে উঠেছে। তো তার জন্য এইখানে তারপর থেকে আমাদের গ্রামবাসীরা সবাই, আমাদের গ্রামের যত লোক আছে সবাই কিন্তু এইখানেই আমরা জল ঢালতে আসি বা এইখানেই আমরা মহাদেবকে পুজো করতে আসি। তো ঠিক আছে বন্ধুরা, এই তেমন আমি যতটা জানি ততটাই আপনাদের বলেছি। আমি যদি এর বেশি কখনো জানতে পারি, তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে একবার শেয়ার করার। তো এই যে পুজো শুরু করার আগেই প্রথমে দেখুন এই যে শান্তি চিহ্ন যে দিতে হয়, তো সেইটাই এই যে আগে দিয়ে নিচ্ছি। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এইটাই নিয়ম, প্রথমেই আগে ঘটে শান্তি চিহ্ন দিয়ে ঘটটা বসিয়ে তারপরেই পুজোটা শুরু করতে হয়। তো আসলে কি হয়েছে, অনেক দিন পর তো এখানে জল ঢালতে এসেছি, আর ভিডিও করছি, তো তার মধ্যে না সব কিছুই কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছিল আমার কাছে। আসলে বাড়ি সবসময় একা হাতে পুজো দিই, তো নিজের মতোভাবে আমি দিতে পারি, কিন্তু অন্য কোথাও গেলে না কেমন যেন একটা উলট পালাট হয়ে যায়, উল্টো পাল্টা হয়ে যায়। তো তেমন গুছিয়ে ঠিক মতো তেমন দেওয়া হয় না। তো ভিডিওতে যদি আমার কোনো রকম ভুল থাকে তাহলে প্লিজ আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ এখন আমার সঙ্গে দেখতে থাকুন। তো আগেই এই যে আম পাতা দিয়ে দিলাম ঘটে শান্তি চিহ্ন দেওয়ার পর, তারপর এই যে ঘট থেকে ওই ঘটে জল ঢেলে নিচ্ছি, কারণ ঘটটা এখন আগে ওইখানে বসাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তো তার জন্য এই যে আগে ঘটটা বসিয়ে দিলাম। তো ঘটটা বসানোর পর তারপরেই এই যে পুজোর সব কিছু শুরু করছি। ঘটের সিঁদুর দিয়েই প্রথম পুজো শুরু করতে হয়, তার জন্য। আর আগেই আপনাদের বলেছি যে অনেক দিন পরে পুজো দিতে এসেছি, কোথায় কি তেমন আমরা সব কিছু জানিও না। তো তার জন্য সবটাই পুরো গোলমেলে হয়ে যাচ্ছে। আর মা এই যে পাশে বসে আছে, আমার মাই সবটা বলে বলে দিচ্ছে কি কি করতে হবে কি না। তো সেই সবই করছি। তো আগে কিন্তু ঘটে এই যে ফুলটা দিয়ে নিলাম, তারপর গিয়ে এই যে যাবতীয় যা পান্নিতে আমরা যা ফুল টুল নিয়ে এসেছিলাম সবটাই এই যে দিচ্ছি। তো ঘটে এই যে সাদা ফুল দেওয়ার পর যে লাল ফুল আগে দিতে হয়, সেটা সত্যি আমার জানা ছিল না, তাই এই যে লাল ফুলটা একটু দেরি করে দিচ্ছি। তারপরে এই যে মহেশ্বরের চারিপাশে এই যে ফুল দিয়ে নিচ্ছি। আসলে আসনটা একদম কেমন খালি খালি লাগছিল, আমার ভালো লাগছিল না, তাই আমি প্রথমে একদম কিছু ফুল নিয়ে দিয়ে দিলাম। পুজো দিতে এসেছি, কেমন যদি একটু খালি খালি লাগে তাহলে কি ভালো লাগে বলুন। তো তার জন্য, আর মহাদেবকে পুজো দিতে এসেছি দেখি একদম জল টল কিছুই নেই, তাই আমি আগে এই যে কী করছি, একটু দুধ দিয়ে তারপর জলটা দিয়ে দেব। তো আগেই এই যে হর হর মহাদেব বলে এই যে আগে একটু ভোলা বাবাকে আগে একটু দুধ দিয়ে নিচ্ছি।
মানে দুধটা আবারও দেবো না তাই না, কিন্তু কীরকম আমার কাছে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যেন প্রথমে একটু আগে দুধটা দিয়ে নিই। তো তার জন্যই আগে মহাদেবকে দুধ দিয়ে আগে চান করিয়ে নিলাম। তো দুধ দিয়ে চান করানোর পর তারপরে এই যে বাকি মানে কিছু কিছু একটু কাজ আছে সেসবও করব। তো তার মধ্যে আগে এই যে মাকে মোমবাতিটা দিয়ে, মানে মোমবাতি ধূপকাঠি এইসব তো এখানে ধরাতে হবে, তো তার জন্য মোমবাতি ধূপকাঠি সবটাই মাকে দিয়ে তারপর এখন এই যে আমি মহাদেবকে জল দিয়ে, মানে দুধ দিয়েছি তো এখন তো জল তো দিতে হবে, তাই জল দিয়ে একটু চান করিয়ে নেব। তো তাই এই যে আগে ঘটিটা এখন নিয়ে এই যে মহাদেবকে আগে চান করিয়ে নিচ্ছি। তো এই যে মহাদেবের নাম নিয়ে ওম নমঃ শিবায় বলে এই যে জল দিয়ে দিলাম মহাদেবকে। তো জল দেওয়ার পর মহাদেবকে ভালোভাবে চান দান করিয়ে তারপর এই যে ভালোভাবে পুজোটা এখন শুরু করছি। তো এখন এই যে এর মধ্যে মানে চন্দন আছে, যা ফুলে সমস্ত ফুলে টুলে বা মহাদেবকে সব কিছু দিতে হবে, তো তার জন্য আগে চন্দনটা কিন্তু আগে আমরা ঘষতে ভুলে গেছি, তাই এখন চন্দনটা ভালো করে ঘষে নিচ্ছি। চন্দনটা ভালো করে ঘষে দিয়ে তারপরে যে যত ফুল টুল আছে সব ফুলেই ভালোভাবে লাগিয়ে নেব। সাদা ফুল দিয়ে ফেলে লিঙ্গেতে ফুল সব চারিদিক দিয়ে দাও। তো ফুল টুল সব কিছু গোছগাছ করতে করতে তার মধ্যে ভুলে গেলাম যে আগে তো আমরা মহাদেবকে ভোগ দিতে হবে, তো সেটাই কিন্তু আমাদের আগে ভুল হয়ে গেছে। তাই আগে যে মহাদেবকে মানে যে প্রসাদ সমস্ত সব কিছু আগে দিয়ে নিচ্ছি। বললাম না, মানে কোথাও আসলে না কেমন যেন সব কিছু তুতলে যায়, কেমন যেন কাজ সব কিছু মানে তাড়াতাড়ি এসে গোছাতে পারি না, মানে অন্য কোথাও গেলে এইরকমই হয়, কিন্তু বাড়ি একা হাতে সবটা করলে কিন্তু এমনটা হয় না। তো ঠিক আছে, আগেই বলেছি যে ভুল হলে কিন্তু আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে ভুল হয়ে গেছে বা কিছু। তো এখন এই যে মহাদেবকে সামনে এই যে মিষ্টি প্রসাদ টোসাদ সবটা দিয়ে তারপর এই যে সমস্ত গ্লাসে বা প্লেটে মিষ্টি জল সবটা দিয়ে এখন এই যে এইখানে কিন্তু মানে এই মন্দির ঘরেই গোবিন্দ বা কৃষ্ণ ঠাকুর এইখানে আছে, তো তাকেও গেলাম এই যে আলাদা করে একটু মিষ্টি প্রসাদ দিতে। তো তাকেও এই যে মিষ্টি প্রসাদ দিয়ে তারপরে যে মানে ওইখান থেকে সরে এসে এদিকে মাও আবার এখানে বসে আছে, তো যাওয়া আসা করতেও মানে একটু হচ্ছিলো, মানে গায়ে পা লাগে কি না তেমন মানে হচ্ছিলো, তাই এই যে ওইখান থেকে গোছগাছ করে দিয়ে ওইখানে একবারে সবটা কিছু সেরে তারপর এখন এই পাশে আসছি আমি। গেছিলাম তো না, আর কি করি, কেউ যায় না, আমার তো যাওয়াই লাগে, একজন মানুষ তো যাওয়া লাগে। বসছে বসে ফুলে তুলে দিয়েছে। আগে বেল পাতা দাও, তারপরে ফুল দাও, তারপরে সব তো ফেলাই দিলাই লাগছে, এইটুকু তো পড়বে।
ত্রিশুলে বেলপাতা দেয়? না বেলপাতা না, খালি লাল একটা ফুল দাও। আমরা করি না। মা টাকা দিছো? না, তাহলে দিয়ে দেবে, পৌঁছেছিলাম। পুজো দেওয়া কিন্তু আমাদের প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন যে বাকি যেসব ফুল ছিল, তো এই মানে এইখানেরই যে আমাদের যে মামি, মানে যাদেরই মানে ঠাকুর ঘরটা, তো সেই মামি এখন এই যে চারিপাশে ফুল দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। আসলে ফুল অনেকটা বেশি রয়ে গেছে, তো কি করবে, তার জন্য সাজিয়ে দিচ্ছে। আর এখন এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ফাইনালি পুরোপুরিভাবে পুজো দেওয়া মানে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট করার পর আমরা এখন সবাই বাইরে গিয়ে একটু সময় অপেক্ষা করব। তো ভাবলাম ঠিক আছে বাইরে গিয়ে অপেক্ষা করব, তার মধ্যে একটু আপনাদের সঙ্গে পুরো মন্দিরের যে দৃশ্যটা সেটা একটু পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে শঙ্খ নিয়ে আমরা দেখুন এই যে মানে সবাই যুদ্ধ করছে এই শঙ্খ নিয়ে, শঙ্খ কিন্তু বাজাতেই পারছি না। তো আসলে এই শঙ্খটা অনেক দিন থেকেই মানে এখানে ছিল, তো তেমন কেউ বাজানো হয়নি, আর শঙ্খটা তেমন ভালোভাবে ধোয়াও হয়নি। তো শঙ্খটা আমরা কেউ বাজাতে পারছি না, এতটা চেষ্টা করছি তবুও মানে বাজাতে পারছি না। তো এই যে মা এখন ভালোভাবে ধুচ্ছে, আর বোতলে যে বাকি দুধটুকু ছিল, তো আমি ভাবলাম ঠিক আছে দুধটুকু আর খালি খালি রেখে দেবো কেন, তো আবারও একটু আমি ভোলা বাবার মাথায় এটা ঢেলে দিই। তো তাই এই যে আবার ভোলা বাবার মাথায় দুধটা ঢেলে দিয়ে আবার এই যে ফুল বেলপাতা যাবতীয় যা ছিল সবটাই বাবার মাথায় এই যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তারপরে এই যে তার মধ্যে দেখি মা এই যে চেষ্টা করছে শঙ্খটা বাজানোর, এখনও চেষ্টা করে যাচ্ছে, আর এই যে ফাইনালি এই যে বাজাতে পারছে।
অনেক দিন বাজানো হয় না, ওই জন্য মানে ই হয়ে গেছে। বদিটা বের করতে আমি এতগুলো বের করছি শঙ্কর এরকম করে ফিরিয়ে একটু তুলে অশোকের বউ না, হরিশের বউ। না অশোকের বউ আমার কাছে শুনি আজকে রাত সারাদিন মাহি সন্ধ্যাবেলা থেকে মাহি আসবে সকালে বেল পাতা নিতে মাহি বুকি বুকি মাহি বুকি মা তুমি তো কত বড় হয়ে গেছে। নমো দিয়ে মা কোথায়? মা তোমার মা কোন জায়গায়? আঙ্গুল দিতে করে মা কও ঘরে বসে। আর দাদা স্কুলে গেছে জঙ্গল জলে নাতি কিরম ঠান্ডা না কান্দে কান্দে নাতি মাঝে মাঝে তো কান্দি এত কান্দবে না দুধ টুধে পেট ভরতেছে পারে মা সব কিছু পারে কাজ করতে হয় তো এবার আমাদের ফাইনালি পুরোপুরি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরে গিয়ে একটু সময় অপেক্ষা করব। তাই ভাবলাম আপনাদের আগেই বলেছিলাম যে পুরোপুরি একবার আপনাদের সঙ্গে পুরো ঠাকুর ঘরের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই এই যে শেয়ার করে এখন এই যে বাইরে এসে আমরা অপেক্ষা করছি। একটু সময় অপেক্ষা করার পর তারপর ঠাকুর ঘরে গিয়ে সবটাই ছোট্ট তার সঙ্গে খেলা শুরু হয়ে গেছে, বদমাশি করা শুরু হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি সঙ্গে বদমাশি করতে থাকি। যদিও আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার বলবেন মাহি কই রে। সবাইকে ভালো রাখুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আবারও আপনাদের বলছি মাহি কই রে, সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন। আমার কিন্তু আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো ঠিক আছে, সবাইকে টাটা, হর হর মহাদেব। করতে করতে এখন ফাইনালি এই যে প্রসাদ নিয়ে চলে আসলাম। তো সবাই চলে আসুন আমাদের এখানে পুজোয় প্রসাদ খেতে। আর এই যে প্রথমেই আমার ছোট ননদটাকে প্রসাদ দিয়েই শুরু করলাম আজকে প্রসাদ দেওয়া। আবারও একবার বলছি, হর হর মহাদেব। মহাদেব সবাইকে ভালো রাখুক।